দেখো ওর কাজ, ঝমঝম করে বৃষ্টি নামাতেই ও দৌড়ে গেছে ছাদে। আমিও পিছন পিছন দৌড়ে এসেছি যে দেখি তো কী করছে। ওমা দেখছি সব টবগুলোকে ছাদের মাঝখানে টেনে টেনে দিচ্ছে। আমি তো খুব চিৎকার করে করে রাগারাগি করছি, কারণ আমি ভীষণ ভয় পাচ্ছি। বাজ পড়ছে, সাংঘাতিক বাজ পড়ছে। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করেছো যে কী হারে বাজ পড়ছে, আর শিলও পড়েছে কিন্তু। যাই হোক, ওকে তো কেউ কথা বলে শোনাতে পারবে না, আটকাতে পারবে না। যাই হোক, গাছগুলো ভালো করে জল পেয়ে বেশ তরতাজা হয়ে যাবে। ও তো গাছের যত্ন নিতেই সারাক্ষণ ব্যস্ত থাকে, তার জন্য ওর মাথায় এটা এসছে সবার আগে। বৃষ্টি না মাটিতে পড়তে পারেনি, ভালো করে ভিজে পারেনি মাটি, কিন্তু ও তার আগে দৌড়ে গিয়ে গাছগুলোকে মাঝখানে করে দিল। বেশ আরামদায়ক ওয়েদার হয়েছে কিন্তু, ঠান্ডা ঠান্ডা। যা গরমে আমাদের ভুগিয়ে তুলেছিল, আমরা তো একেবারে হাঁপিয়ে গেছিলাম। আর কদিন ধরে ঠিক তার উল্টোটা হয়েছে, খুব আরাম হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি দেখো স্নান টান করে রেডি হয়ে এসে পুজো করে নিয়েছি। পুজো করা আমার হয়ে গেছে, আর এবার আমি যাব নিচে, দেখি কী কী কাজকর্ম বাকি আছে। রান্নাবান্নার কাজ হয়ে গেছে, কি কি রান্না হয়েছে লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তারপর পুরো দিন তোমরা কন্টিনিউ থাকো, দেখতে থাকো কি কি করছি। আর স্পেশাল আজকে একটু একটা জায়গায় যাওয়ার আছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি দেখাবো। কি এনজয় করলাম, কি কি করব পুরো দিন ওখানে গিয়ে, যাওয়াটা থেকে ফেরা পর্যন্ত সব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তারপর থাকো, বড় ছেলে অফিস চলে গেছে। বড় ছেলে আজ ওই বলেছিলাম এর আগে একবার, ও কোনো কাউকে দেখে সেটা নিতে চাইছে, মাছের ঝোল ভাত নিয়ে যাবে। তাই মাছের ঝোল আর শাক, নোটে শাক ভাজা নিয়ে গেছে লাঞ্চে। ছোটো ছেলেও অফিস যাবে, ও তো কিছু একটু খেয়ে চলে যাবে, লাঞ্চ নেয় না, দেখা যাক ফ্রুটস কিছু নিয়ে যায় যদি। তারপর বাকি চলতেই থাকবে। আজ লাঞ্চে বানিয়ে নিয়েছি ঢ্যাঁড়স আলুর তরকারি শুকনো করে জিরে ফোড়ন দিয়ে, আর বানিয়ে নিয়েছি মুগের ডাল। মুগ ডাল খুব টেস্টি করে আদা জিরে বাটা ঘি দিয়ে, আর হয়েছে বড়া আলুর তরকারি, মটর ডালের বড়া করে বেশ সুন্দর করে রসা টাইপের করা হয়েছে আলু দিয়ে, আর উচ্ছে ভাজা। আর বানিয়েছি পটল পোস্ত। পটল পোস্তটা কিভাবে বানিয়েছি রেসিপিটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, পটলগুলোকে এভাবে লম্বা লম্বা করে একটু চিড়ে নিয়ে কেটে নিয়েছি, অল্প অল্প করে খোসাটা রেখে দিয়ে, কারণ নাহলে বড্ড নেতিয়ে যাবে। আর এদিকে পোস্তটাকে একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি, আর পটলগুলোকে অল্প অল্প করে লাল করে সুন্দর করে ভেজে নামিয়ে নিলাম। পুরো পটলগুলো বেশ হালকা ব্রাউন কালারের করে আমি ভেজে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোটা একটু ব্রাউন কালারের হতেই তাতে দিয়ে দেব আমি কিছুটা লঙ্কা, গোটা গোটা লঙ্কা, কারণ বাটাতে আমি পোস্তর সঙ্গে অল্প করে লঙ্কা বেটে নিয়েছি, তার জন্যে যাতে একটু ঝাল যার দরকার হবে সে ঘষে খেতে পারে। তারপর আমি ওতে দিয়ে দিলাম পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা, আর আমি কিন্তু এতে 2 কোয়া রসুনও দিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ আসার জন্যে। এবার পোস্ত বাটাটা পেঁয়াজ বাটার সঙ্গে অল্প অল্প ভাজা হবে, তাতে দিয়ে দিলাম নুন, হলুদ। এটা কিন্তু সাদাও করা যেতে পারে, কারণ সাদা করলেও ভালো লাগে, দই পটল বা পটল পোস্ত বলতে পারো। কারণ তারপর এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা দইকে ভালো করে ফেটিয়ে নিয়ে পোস্ত বাটার সঙ্গে মিশিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে, খুব বেশি কষা না, হালকা হালকা মতো আমি কষিয়ে নেব। তারপর অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, কারণ পোস্তর জিনিসে দেখবে একটু অল্প চিনি না দিলে ভালো টেস্ট আসে না। হয়ে গেছে কষানো আমার। দেখো কি সুন্দর পটল পোস্ত আমার লাঞ্চের জন্য রেডি হয়ে গেল আজকে। তোমরাও বানিয়ে খেতে পারো। আমাদের মানির মাঝে মাঝেই শখ হয় শাড়ি পরে নাচ করবে। খুব সুন্দর করে মানিকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি, দেখো মালা লাগিয়ে দিয়েছি, খোপায় শাড়ি পরিয়ে দিয়েছি। মানি এখন লাঞ্চ করতে বসেছে, কিন্তু দেখো কিউট আমার মানি। মানি কিন্তু আগে নাচও করেছে, কিন্তু নাচের ভিডিওটা ভুলবশত আমি করতে পারিনি। যাই হোক, সাজাটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আর আমি কিন্তু ভালোই সাজাই বলো। খুব সুন্দর লাগছে মানিকে আজ, নজর না লাগে। দেখো এদিকে চলে এসেছি আমি একটা ফোনের শোরুমে।
কেন না লিজার জন্য একটা ফোন দেখতে ও পাঠিয়েছে, যে মোটামুটি দামের মধ্যে একটা ফোন দেখতে, কারণ মানি ওর ফোনটাকে হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে তাই। এই দেখো এদিকে এসে দেখছি ও করে নিয়েছে এতগুলো প্যান্ট শার্ট, সব আয়রন করে নিয়েছে। বুবনের অফিসে যেতে ও রোজই লাগে। আয়রন ঠায়রন করে নিয়ে ও টায়ার্ড হয়ে বসে গেছে। কোথায় গেলে গো? এই দেখো আয়রনগুলো করলে এতগুলো খুব কষ্ট হয়েছে তো, এই যে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমি নিয়ে এলাম এই 4টে মশলা মুড়ির প্যাকেট কিনে ফোনের শোরুম থেকে ঘুরে আসার সময়, কারণ আমাদের বিকেলে রোজই খেতে লাগে, তাই তো। আর এখন চা তো নেই, একটু এখন তো ভাতই খাবে। একটু চা লাগবে বলছে, ঠিক আছে একটু চা করি। এত বেলায় এখন করে দিলাম কফি, এখন ও কফি খাবে, তারপরে ভাত খাবে। এইসবই চলতে থাকে বাড়িতে পুরো সারা দিন। বুবুন সকাল থেকে এক ফ্লাক্স পুরো ভর্তি চা খেয়ে নিয়েছে। যাই হোক, আর কি বলবো আমি। আমাদের তো সব কিছু কমপ্লিট, এবার লাঞ্চ করতে চলে এসেছি। মানির হয়ে গেছে, আমরা খেয়ে নেব। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি, কারণ এর চেয়ে বড়ো করতে আর পারছি না। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।